ডিয়ার স্টুডেন্ট, সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চক্রবৃদ্ধি সুদ দ্যাটস মিন কম্পাউন্ড ইন্টারেস্টের 6.2 পার্ট 2 এর অঙ্কগুলো করব। অর্থাৎ 6 থেকে অঙ্ক করব। দেখো 6 থেকে অঙ্কটা কি বলছে দেখো। একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসেব করে লিখি। খুব সহজ অঙ্ক, আগের মতোই করব আমরা। এখানে বর্তমান মাছ উৎপাদন, বর্তমানে মাছ উৎপাদন সমান 400 কুইন্টাল, বৃদ্ধির হার সমান 10%। আর বলেছে আমাদের 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে। সময় n সমান 3 বছর। ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখব। অতএব 3 বছর পরে মাছের উৎপাদন, 3 বছর পরে মাছের উৎপাদন হবে সমান 400 × 1 প্লাস r/100 10/100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 400 ইন্টু একটা শূন্য অমিট হবে, 10 লসাগু হলে 10 যোগ 1 11, 11/10 পাওয়ারটা 3 আছে, মানে 3 বার আমার 11/10 সংখ্যাটা আসবে। দুটো শূন্য অমিট হলো। এবার আমার 11 11 121, 121-এর সাথে 4 11 44, জাস্ট আমরা গুণ করব, করে 10 দ্বারা ভাগ করব। 4 8 4 4 8 4 4 12 2 8 12 13 3 5, আর যেহেতু নিচে 10 দ্বারা ভাগ, একটা দশমিক জাস্ট সরে আসবে, তাহলে 532.4 কুইন্টাল। একটু তোমরা উত্তরটা লিখে দাও। ওকে, এবার আমরা 7-এর অঙ্কটা করব। দেখো 7-এর কি বলছে অঙ্কটা। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল আমরা জানি না, জাস্ট আমরা ওটা একটা আরবিটারি চলরাশি ধরে নেব। ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল x মিটার। ওকে, বৃদ্ধির হার সমান, বৃদ্ধির হারটা কত দেয়া আছে, 20% হারে বৃদ্ধি পাচ্ছে, আর সময় তো 2 বছর। অতএব 2 বছর পর অর্থাৎ বর্তমানে, 2 বছর পর আগে ধরেছি, তাহলে বর্তমানে হচ্ছে 2 বছর পর, অর্থাৎ বর্তমানে গাছটির উচ্চতা সমান, তাহলে আমরা কি লিখব, x × 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2, তাহলে 20 আর 100 কাটে 5 হয়, ইকুয়াল টু x × 5 যদি লসাগু হয় 5 যোগ 1, 20 1 20, 5 যোগ 1 ইকুয়াল টু 6/5, পাওয়ারটা 2 আছে, মানে 6/5 × 6/5। আবার এটাই ইকুয়াল টু আমার বলে দিয়েছে। অতএব x × 6/5 × 6/5 ইকুয়াল টু আমার এখানে প্রদত্ত মানটা কত দিয়ে দিয়েছে, 28.8, বা x ইকুয়াল টু 28.8 ইন্টু 5 ইন্টু 5 ওপরে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন করলে, আর 6 ইন্টু 6 নিচে আসবে।
4 6 24, 6 8 48, আবার আমার 6 8 48, 0.8 বা x ইকুয়াল টু 0.8 মানে 8/10 বলতে পারি, 8/10 ইন্টু 5 ইন্টু 5, একটু 5 2 10, 2 আর 8 কাটলে 4, 4 5 20। ওকে ওকে, এবার আমরা 8-এর অঙ্কটা করব। দেখো কি বলছে, কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করায় পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবার বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসেব করি। তাহলে 3 বছর পূর্বে অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়। তাহলে সিম্পল বর্তমানে আমার কত টাকার ইলেকট্রিক বিল দিতে হবে, তাহলে জাস্ট আমার হ্রাস পাচ্ছে যখন মাইনাসের সূত্র ফেলবো আমরা। তাহলে 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল সমান, 3 বছর পূর্বে ইলেকট্রিক বিল ছিল সমান 4000 টাকা। ওকে, হ্রাসের হার সমান কত পার্সেন্ট হারে কম ছিল? 5% হারে, 5%। আর 3 বছর পূর্বে, তাহলে আমার সময়টা এখানে সময় সমান 3 বছর, সময় সমান 3 বছর। অতএব 3 বছর পর অর্থাৎ বর্তমানে, 3 বছর পর অর্থাৎ বর্তমানে ইলেকট্রিক বিল সমান 4000 ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে, 1 মাইনাস 5/100 হোল টু দি পাওয়ার 3, এত টাকা। জাস্ট ক্যালকুলেশন করবো এবার আমরা। তাহলে 4000 ইন্টু 5 আর 100 কাটলে 20, 5 20 100, 20 থেকে 1 বিয়োগ করলে আমার এখানে 5 একে 5, 19, 19/20, পাওয়ারটা 3 আছে মানে 3 বার হবে। 19/20 ইন্টু 19/20 ওকে, 3টে 0 অমিট হলো, 2 2 2 4, 2 2 কাটলো। তাহলে আমরা 19 গুণ করব, তার সাথে 19 গুণ করব, গুণ করার পর আমার 2 দ্বারা ভাগ করতে হবে। 9 9 81, 1 হাতে থাকে 8, 9 আর 8 17, 9 1 ওকে, 1 16 6 হাতে থাকে 1 3, একে 19 দ্বারা গুণ করব। 9 6 9 54, 4 হাতে থাকে 5, 3 9 27 আর 5 32, 1 6 3, 9 5 8 6, 2 দ্বারা ভাগ করতে হবে আমাকে। 3 2 6, 8 নামলো, 4 2 8, 8 নামলো, 4 2 8, 5 নামলো, 2 2 4, 1 নামলো, 9 9 9 2 18, 1 একটা পয়েন্ট নিলে 10, 5 2 10, 3429.5 ইকুয়াল টু 6859/2 ইকুয়াল টু 3429.5। দ্যাটস ইট। এবার আমরা 9 দাগের অঙ্কটা করবো। দেখো 9 দাগের অঙ্ক কি বলছে, দেখো শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসেব করি। তাহলে বর্তমানে শোভনবাবুর ওজন, শোভনবাবুর বর্তমান ওজন সমান 80 কিগ্রা। ওজন হ্রাসের হার
ওজন হ্রাসের হার সমান কত পার্সেন্ট হারে হ্রাস করছে? 10% হারে, 10% হারে হ্রাস করছে। আর সময়টা তাহলে 3 বছর, সময় ইকুয়াল টু 3 বছর। তাহলে অতএব 3 বছর পরে, 3 বছর পরে শোভন বাবুর বয়স হবে, 3 বছর পরে শোভন বাবুর বয়স হবে সমান, শোভন বাবুর বয়স হবে সমান 80 ইন্টু, যেহেতু হ্রাস করছে 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটা কেজিতে থাকবে এককটা। এবার আমরা ক্যালকুলেশন করব। 80 ইন্টু একটা শূন্য অমিট হলে 10 লসাগু হয়, 10 থেকে 1 বিয়োগ করলে 9, তাহলে আমার পাওয়ারটা 3 আছে, মানে 3 বার আমার বসবে 9/10। শূন্য শূন্য একটা শূন্য অমিট করলাম, 100 এই 10 গুণ করলে 100 হয়, ওটা সুবিধা হবে নিচে থাক। 10 গুণ করলে 100, 9 9 81, 8 9 72, তাহলে 81কে 72 দ্বারা আমরা গুণ করলে 2 16 7 7 8 56, 2 7 6 13, 3 হাতে থাকে 1, 6 2 8, 58, দুটো দশমিক সরে গেলে 58.32, 58 32 সরলে 58.32 কেজি। ওকে, এবার আমরা 10-এর অঙ্ক করব। 10-এর অঙ্ক দেখো কি বলছে। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে আমরা 3 বছর পূর্বে x জন ধরে নেব। ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল, 3 বছর পূর্বে শিক্ষার্থী ছিল সমান x জন। আরবিটারি একটা ভেরিয়েবল আমরা ধরে নেব। বৃদ্ধির হার সমান কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 10% হারে বৃদ্ধি পাচ্ছে। এবং সময়টা আমার কত বছর? সময় সমান 3 বছর, সময় সমান 3 বছর। অতএব তাহলে আমার 3 বছর পর, অর্থাৎ বর্তমানে 3 বছর পর অর্থাৎ বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সমান, তাহলে বৃদ্ধি পাচ্ছে মানে আমার যোগ হবে x ইন্টু 1 প্লাস আর, মানে এখানে 10 আছে, r/100 হোল টু দি পাওয়ার 3, একটা শূন্য অমিট হলো, ইকুয়াল টু x ইন্টু, তাহলে 11/10 হবে। 11/10 আমার 3 বার থাকবে, 11/10 ইন্টু 11/10, ওটাই আমার শর্ত হয়ে যাচ্ছে। তাহলে শর্ত অনুসারে এটাই আমার শর্ত অনুসারে থাকছে x ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, ওটাই আমার বলে দিয়েছে 3993 জন, 3993 বা x ইকুয়াল টু 3993, 3টে 11 নিচে নামবে আর 3টে 10 ওপরে উঠবে ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে আমার 11 3 11 33, 3 11 33, 6 11 66, 3 11 33, আর 11 3 11 33, 3 11 33, আমার 11 3, অর্থাৎ 3-এ গিয়ে শেষ হলো 3 আর 3টে শূন্য আছে, জাস্ট 3000 বা x ইকুয়াল টু 3000। একটু তোমরা অ্যান্সারটা লিখে নেবে। ওকে, আজ আমরা 6 থেকে 10 পর্যন্ত 5টা অঙ্ক করলাম। আগামীকাল আমরা পার্ট 3 অর্থাৎ 11 থেকে অঙ্ক করব। তোমরা একটু অঙ্কগুলো দেখো, খুব ইজি আছে অঙ্কগুলো, বাড়িতে করো। আর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে করে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। ওকে, গুড বাই।